Give me the motherfucking guap. I got the Glock. How they get motherfucking name? I'm in the party with WAP. This the WAP. I got the motherfucking win. Out of that better than that. I don't even fuck with their friends. Out of my cuts. আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সকালবেলা আজকে উঠে অনেক লেট। রাতে চিন্তা করেছিলাম আপনাদের সাথে একটা শুটকির রেসিপি শেয়ার করবো, লেট্টে শুটকির রেসিপি। বাট সব কিছু গুছিয়ে কিচেনে আসতে অনেক লেট হয়ে যাবে, টাইম নাই। চিন্তা করলাম ভয়েস ওভার দিতে দিতে ভিডিওটা করবো, সাথে আপনাদের সাথে শেয়ারও করা হবে। আমি একটা প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে নেবো, যেহেতু শুটকিটা অল্প তাই অল্পই তেল দিব। তেলটা একটু গরম হয়ে আসলে তারপর আমি একটা একটা করে সবগুলো মশলা দিয়ে দিব। আর এদিকে বাঁধাকপি ভাজি করলাম, সেটাও বসিয়ে দিলাম। আসলে এখানে বাঁধাকপিটা না পুরো বছর পাওয়া যায়, একদম পুরো বছর জুড়েই এই বাঁধাকপিটা থাকে। জানি না বাংলাদেশে তো কখনো পাওয়া যেত না, মানে শীতকাল ছাড়া। তো এখানে একদম পুরো বছর জুড়ে বাঁধাকপিটা খাওয়া যায়। যদি বা সিজনালটা একটু ভালো টেস্ট আসে, আর নন সিজনাল যেগুলো মানে একদম গরমের টাইমে যেগুলো থাকে সেগুলো এত ভালো টেস্ট হয় না। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ আর রসুন, অনেকগুলো রসুন দিতে হবে। আর শুটকি তরকারিতে রসুনটা দিলে না অনেক ভালো একটা স্মেল, তার টেস্টও খুব ভালো আসে। তো আমি এখানে একটা আর অর্ধেক 1.5টার মতো রসুন কুচি করে নিয়েছি। এটা পুরোটা দিয়ে দিবে, একদম পুরোটাই আমি এখানে ইউজ করে ফেলবো। অল্প শুটকি হলেও রসুনটা বেশি দিলে টেস্টটা খুব ভালো আসে। দিয়ে পেঁয়াজ সহ একসাথে কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে কাঁচা অবস্থা হলে অন্য মশলা অ্যাড করলে টেস্টটা ভালো পাওয়া যাবে না, প্লাস স্মেলটা থেকে যাবে। নাড়াচাড়া করার পর পেঁয়াজটা যখন হালকা ধরে আসবে, ব্রাউন টাইপের কালার হয়ে আসবে, তখনই আমি এর সাথে অন্যান্য মশলা যেগুলো দিব এগুলো ইউজ করব। পেঁয়াজটা হয়ে আসা পর্যন্ত ওখানে এখানে নাড়াচাড়া করতে থাকবে। আসলে রাতে আমার ছেলে ঘুমায় না, ও ঘুমাতে 4টা 5টা অনেক সময় ভোর। এরপর সকালবেলা আসলে ঘুম ওঠাটা অনেক টাফ হয়ে যায়। যাদের বাসায় ছোটো বাচ্চা আছে তারা হয়তো এসব ফিল করবে, খুবই কষ্ট হয়ে যায় আসলে। এর উপর ভয়েস ওভার দিতেও সে অনেক বিরক্ত করতে থাকে। চিন্তা করলাম আজকে একদম র ভিডিও দিব, আর দিব না ভয়েস ওভার দিয়ে এত কষ্ট করে ভিডিও। এভাবে র ফুটেজে দেখলে আপনারা পছন্দ করবেন। তো পেঁয়াজটা যখন একটু হালকা এরকম ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি এটার সাথে টমেটো অ্যাড করে দিব। একটা ছোট্ট একটা টমেটো অ্যাড করেছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে ব্রাউন হয়ে আসবে, তখন আমি এখানে জাস্ট 3টে জিনিস অ্যাড করবো, শুধুমাত্র 3টে জিনিস। আদা, রসুন, একটু কোনো কিছুই অ্যাড করার দরকার নেই। জাস্ট এখানে অল্প একটু লবণ দেবো, 1 চামচের মতো। যদি অল্প শুটকি, একদম অল্প। আমার জামাই ছাড়া এই শুটকি কেউ খায় না বাসায়, আমিও খাই না নিজে, যার কারণে অল্প লবণ, সাথে একটু হলুদ, তাও 1 চামচের মতো। আর সাথে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়োটা আমি 2 চামচের মতো ইউজ করবো। বাস, আর কিছু না। পেঁয়াজ কুচিতে আমি ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন একটু ঘুরে আসবে, তখন অল্প একটু পানি, একদম অল্প, কষানোর জন্য যতটুকু প্রয়োজন হতে পারে ততটুকু পানি অ্যাড করব।
এই শুটকি ভুনাটা না, মানে আমার হাতের এই শুটকি ভুনাটা, লেট্টে শুটকি ভুনাটা সবাই এত পছন্দ করে। বাংলাদেশে যখন ছিলাম খুবই পছন্দ করতো, আমার আব্বা প্লাস আমার শ্বশুরবাড়ির সবাই খুবই পছন্দ করতো আমার হাতের এই লেট্টে শুটকিটা। কিন্তু আমি আজকে চিন্তা করলাম যে রান্না করতে করতে তার সাথে একটু শেয়ার করি। এইভাবে কিছুক্ষণ টাইম নিয়ে এটা কষাতে হবে, ভালো করে কষাতে কষাতে যেন তেলটা একদম উপরে উঠে আসে। তেলটা উপরে আসতে আমি বুঝাচ্ছি আসলে এখনও তো তেলটা দেখা যাচ্ছে, তেলটা আলাদা হয়ে আসবে, মানে মশলা থেকে আলাদা হয়ে যাচ্ছে। আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি, মশলাটা ছেড়ে তেলটা একদম উপরে উঠে আসবে। যেমন এখন দেখা যাচ্ছে তেলটা মশলা সহ একদম উপরে উঠে আসবে, তখন আমি শুটকিটা অ্যাড করব। যে বাঁধাকপিটা অলমোস্ট হয়ে এসেছে, সেটা হতে থাক, কষাতে থাক। তেলটা যখন এভাবে উপরে উঠে আসবে তখন আমি এখানের সাথে কাঁচামরিচগুলো অ্যাড করে দিব। আচ্ছা, কাঁচামরিচ অ্যাড করে সাথে আমি এই শুটকি আর এই অল্প কয়েকটা চিংড়ি, 3-4টা, এটা টেস্টটা আসলে বাড়ে চিংড়িটা অ্যাড করলে। এই চিংড়িটা সহ একসাথে দিয়ে দিব, মানে চিংড়ি আর শুটকি দিয়ে একসাথে দিয়ে দিব। আসলে শুটকির সাথে, লেট্টে শুটকির সাথে চিংড়িটা অ্যাড করলে খুব ভালো একটা টেস্ট আসছে। এইভাবে দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিব, মেরে করে সবগুলো একসাথে করে ঢাকাটা দিয়ে দিব। কোনো পানি অ্যাড করা যাবে না, শুটকি পানি অ্যাড করলে এটা টেস্টটা ভালো আসবে না। আমি এভাবে কিছুক্ষণ ধরে কষাতে কষাতে যখন হয়ে আসবে তখন এটা নামিয়ে নেব। ঢাকনাটা উল্টিয়ে দেখাই এটা এমন অবস্থা। কিন্তু দেখুন কি সুন্দর যে একটা কালার আসছে রে ভাই, বিশ্বাস করাতে পারবে না আপনাদেরকে। এত ভালো একটা স্মেল, প্লাস এত সুন্দর একটা কালার, খুবই ভালো একটা স্মেল, মানে পুরো ঘরে এটা স্মেল এখন। যদিও আমার বাসায় শুটকি আমার জামাই ছাড়া কেউ খায় না, বাচ্চারা তো না, আমি নিজেও খাই না, তারপরেও এত ভালো একটা স্মেল, স্মেলটা নিলেই পেট ভরে যায়। খুব ভালো একটা স্মেল এসেছে। দেখুন কোনো পানি বা কোনো কিছু অ্যাড করিনি এটার সাথে, হালকা তেলের উপর যতটুকু হয়েছে। এখানে কোনো ধরনের মশলা, মানে আদা রসুন বাটা বা জিরার গুঁড়া, বাবা তুমি খেলা করছো, আদা রসুন বা জিরার গুঁড়া এটাতে কোনো ধরনের মশলা অ্যাড করার কোনো প্রয়োজন নেই। জাস্ট হলুদ, মরিচ আর অল্প একটু লবণ, আর এদিকে পেঁয়াজ, রসুন, টমেটো কাঁচা লাগে। কাঁচামরিচটা আসলে যে যার যার ঝাল টেস্ট অনুযায়ী ঝালটা খাবেন, যখন মানে কাঁচামরিচটা দিবেন মানে বুঝে শুনে দিবেন যেন মানে ঝালটা আপনাদের ব্যালেন্স হয়। হ্যাঁ, এই যে জাস্ট দেখেন জিনিসটা সুন্দর একটা স্মেল। আমি একটু নাড়াচাড়া করে দেবো। এইভাবে মানে একটু ঝোল অ্যাড করলে না, মানে জিনিসটার টেস্টটা নষ্ট হয়ে যায়। আর আমার জামাই মাশাআল্লাহ যেটা মানে একবেলাতে খেতে পারবে এমন, খুব পছন্দ করে, খুব পছন্দ। আমার শ্বশুর খুব পছন্দ করতো এই শুটকিটা, মানে বাসায় যেদিন রান্না করতাম খুব মানে মজা করে খেতেন। এটা প্রায় রান্না করা হয় না, যখন আমি রান্না করি ঠিক এইভাবেই রান্না করি, কিন্তু মাঝে মধ্যে খাওয়া হয় তো। ভুনা করে নিতে হবে, ওখানে পানি বা কিছু অ্যাড করা যাবে না। সাথে আমি অল্প একটু ধনেপাতা অ্যাড করে দেবো। একদম র ভিডিও করতে আসছে, ঘরে সময় দিতে প্রচুর সময় লেগে যায়, কারণ আমার ছেলে বিরক্ত করতে থাকে, যার জন্য আজকে চিন্তা করলাম একদম র ভিডিও দিবে, কোনো ধরনের এডিটিং বা কোনো ধরনের ভয়েস ওভার, এক্সট্রা ভয়েস ওভার এগুলো ছাড়া। এখন এটা প্লেটে ঢেলে সার্ভ করবো। আমার মনে হয় যারা এই ভিডিও দেখবেন তারা তো দেখতে মানে খেতে খাওয়ার লোভে পড়ে যাবে। ডান বাবা, কি গো বাবা কি করছো তুমি? ওয়াশিং মেশিনের সাথে খেলা করছো?
বাবা চুলাটা অফ করে একটু ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ, দিয়ে সার্ভ করবো। এরপর খেতে বসে গেল। তো এটা উনি ছাড়া বসে কেউ খায় না বাসায়, গরম গরম ভাতের সাথে লইট্টা শুটকি। আজকে যেটা চিন্তা করছিলাম যে একদম র ভিডিও দিব, সেই জন্যই একদম র আপনাদেরকে রিভিউ দিবে কেমন হয়েছে। খুব পছন্দের একটা জিনিস না তোমার এটা? এটা তো জানা কথাই তোমার। খুশি হয়েছো রান্না করছি? অবশ্যই। ঝাল কেমন আছে জানি না, দেখি বিসমিল্লাহ। কেমন হয়েছে? অ্যাজ ইউজুয়াল। অ্যাজ ইউজুয়াল মানে কি? অ্যাজ ইউজুয়াল মানে তোমার রান্না তো সবসময় ভালো। এটা কেমন হয়েছে সেটা বলো। এটা তো আমার ফেভারিট জিনিস, এটা সবসময় ভালো হবে, এটা তো জানো। মানে সবার কি রান্না করে খাওয়া উচিত এটা? অবশ্যই। এটা একবার খেয়ে দেখলে, তুমি খেয়ে দেখো, তোমার তুমি শুটকি খাও না, কিন্তু খেয়ে দেখলে ভালো লাগবে নিশ্চয়ই। 10-এ কত? 8। 8 কেন? কালকে তো 10-এ 10 দিলা চিকেনে। আজকে 8 একটু লবণ কম লাগছে আমার। ওহো, আসলে আমি শুটকি খাই না, তো যার কারণে লবণও চেক করা হয় না, এই জন্য 10-এ 8, মানে 2 মার্কস কাটা। তো লবণটা সবাই একটু চেক করে তারপর এটা খেতে দিবেন। তো ও খেতে থাক, এর মধ্যে আমি যাই, আমার অনেক কাজ। ঠিক আছে, তুমি তাহলে খাও, খেয়ে দে তারপর অফিস যাও। তুমি তো সব শেষ করে দিলা, একটু আমার জন্য টেস্ট করার জন্য রাখতা। তুমি তো খাবি না, কি টেস্ট করো? তাগলি ভাবে একটু রাখবা না কথা। এই পাঁচটা তোমার জন্য, আর এগুলো আমার। এমনি কি আছে সাথে? এমনি কিছুই নাই। চিংড়ি, মানে চিংড়িগুলো আমি খাবো? চিংড়ি আর অল্প করে পেঁয়াজ রেখেছি, এগুলো আমার। কেন শুটকির সাথে চিংড়িটা ভালো লাগে না? অবশ্যই ভালো লাগে, তোমার জন্য 2টা রেখেছি। আচ্ছা, ভালোবেসে খালি 2টা চিংড়ি রাখলাম আমার জন্য? অনেক রেখেছি। এই হইলো অবস্থা আমার জামাই ভালোবাসার।